আমার সন্তানটাকে আপনার হাতে তুইলা দিলাম, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না, সারা জীবন আপনার খেদমত করে গেছে, আমার সন্তানটাও আপনার সারা জীবন খেদমত করবে। বেলালের বাপটা যখন মইরা যাই রে, আমার নবীগঞ্জ থানাবাসীরা বিলালের মা দুইটা চোখের পানি পালায়া কান্দার কয়, মালিক তোমার নীলা খেলা বোঝা যাই না, আমার ছোট্ট বাচ্চা রাইকা আমার স্বামী যাইব রে, আমার এই জাদুটারে আমি এখন কেমনে লালন পালন করব? এই বাড়ির মানুষ তো আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যাই না রে ভাই। এই ছোট্ট বাচ্চারা যখন কাছের জন্য এইবার উমাইয়ার বেটা পাঠায়া দেয়, উমাইয়া ডাক দিয়া কয়, বিলাল আমার বাড়িতে শুধু খাইলে চলবে না, কষ্ট করতে হইব। ছোট্ট বাচ্চারে দিয়া যখন উঠ দিয়া পাঠাইয়া দেয়, দুম্বা দিয়া পাঠাইয়া দেয় চরার ভিতর রে ভাই, চরার ভিতরে ছাগল দিয়া বকরি নিয়ে এই বাচ্চাটা কান্দে, ক্ষুধার জ্বালাই ছটফটে করে রে ভাই, তারপরেও খাওন নাই না। এই বাচ্চাটা মায়ের কাছে এসে কান্নার কয়, মা গো ও মা, এত ক্ষুধা সহ্য করতে পারি না। এইবার সনম দুকুনি মা ঘরের ভিতরে যাইয়া লুকানো নিজের কিছু খাবার থাকে রে ভাই, এই খেজুর আর রুটিটা এবার বিলালের হাতে তুইলা দিয়া কয়, জাদু রে ও জাদু, আমি সনম দুকুনি মা না খাইয়া তোমার জন্য সেবা করছিলাম। আল্লাহু আকবার কোন। বেশি লম্বা চড়া কথা বলবো না, আমি কয়েকটু আমল নিয়ে কথা বলবো। এক নম্বরে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান এদের ভিতর ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, কতক্ষণ ঠিক কিনা? এই মুসলমানের প্রতি এক মুসলমানের আর এক মুসলমানের 6টা হক আছে। কয়টা? আমি কিন্তু আধুনিক নিয়ে আমি কথা বলি, যুবকদের বিষয় নিয়ে আমি বেশি কথা বলি। একটু সময় দেন, পিছনের ভাড়ে একটু কষ্ট করে যদি আসতেন আমি খুব খুশি হতাম। একটু কষ্ট করে আসেন, সকালে একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। এক নম্বরে এক মুসলমানের সাথে আর এক মুসলমান সাক্ষাৎ হলে সালাম দেওয়া, কতক্ষণ ঠিক কিনা? আমি আপনাদেরকে সালাম দিছি, সালাম দেওয়া ভালো না খারাপ? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, পক্ষে না বিপক্ষে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হল টিভি সিনেমায়, রামপুরটা ধ্বংস হল টিভি সিনেমায়, হবিগঞ্জ ধ্বংস হল টিভি সিনেমায়, নবীগঞ্জ ধ্বংস হল টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? ঘরে ঘরে টিভি আছে না নাই? একসাথে বলে আছে না নাই? যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না বিবি, কতক্ষণ ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, কপাল হইছে মুসলমানদের মন্দ, কতক্ষণ ঠিক কিনা? আর সেই মন্দ কপাল যদি ঠিক করতে হয়, এক নম্বরে ঘরের ভিতর কোন ওয়াজ দিতে হবে, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ তাআলা বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, হই হল্লা করা যাবে না, কথা বলা যাবে না। যদি মনোযোগ সহকারে শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াজ জীবনে অনেক শুনছেন, আমি কয়েকটা কথা বলবো, আমলিয়াতের কথাগুলো বাড়িতে নিয়ে কাজে লাগাবেন। আমি বলে দিচ্ছি, যেই ঘরের ভিতর অশান্তি আছে, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে, শ্বশুর শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে, ওই দ্বন্দ্ব আর থাকবে না। আল্লাহ ওই ঘরের ভিতর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে কোরআন তেলাওয়াত, এক নম্বরে কি? আমি এখানে আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত, যখন আমি কোরআন তেলাওয়াত করব আপনারা একই সাথে আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? ভাই জীবনে তো অনেক সময় কাটাইছেন বিভিন্ন জায়গায়, আজকে একটু কোরআনের মজলিসে একটু সময় দেন। আমি চাই নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, ওলি আল্লাহর মোহাব্বত যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই করে আমিন। একটু গভীর রাত্রে, যেহেতু এখন শেষ মুহূর্তে, গভীর রাত্রে আমরা একটু নবীকে খুশি করি, একসাথে আমরা টান দিই, ও নবীর প্রেমিকেরা দিশা
নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে ফাগর সালে তো মুসা সালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহু আকবার কোন আজকের মাহফিল দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনছেন আমি মুসাফির মানুষ আর কিছু হোক বা না হোক আপনাদেরকে নিয়ে একটু দোয়া করতে পারবো আপনার কি দোয়ার পক্ষে না বিপক্ষে আল্লাহ কবুল করুক সবাই করে আমিন আপনারা দেখছি আলোচনা শুনছেন বিলালের ওয়াজ আলহামদুলিল্লাহ আমি ডাইনে বামে না গিয়ে ওইখান থেকে আমি আলোচনাটা টান দেব সর্বপ্রথম মুসলমানদের মুয়াজ্জিন ইসলামের সেটা হলো হযরত বিলাল কতক্ষণ ঠিক কিনা নামাজ কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ আমরা কিভাবে পাইলাম এই মাসের ঘর লাল আর হইয়া গেলেন দেওয়ালা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না আমরা নবীর বিষাদ সইতে যে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা রে আমার হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মা এই দুনিয়ার বুকে এমন একজন মহিলা ছিল রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের মা খানাই কাবা যখন ধ্বংস হয় ওই মুহূর্তে দেখার জন্য বিলালের মা রওনা হয় আর ওই কাফেলার মধ্যে বিলালের মা ছিল রে বন্ধু আমার হবিগঞ্জ জেলাবাসীরা হযরত বিলালের ঘটনাটা ভালো করে আগে শুইনা নাও ভালো করে জীবন বৃত্তান্ত বইলা দে বিলালের বাবার নাম ছিল বারা এই বারার ছিল হযরত বিলাল কেমনে বাজানরে জীবন বৃত্তান্তটা আমরা পাইলাম ভালো করে শুইনা নাও বিলালের মা যাই রে ওই মুহূর্তে আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে দাঁড়াইয়া আসমানের দিকে হাত তুলে কান্দে আর কয় কাবার মালিক তোমার ঘরকে তুমি হিফাজত করবা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ও কাবার মালিক তোমার ঘরকে তুমি আল্লাহ হিফাজত কইরো এই মুহূর্তে আব্রাহার বাদশাহ একজন নয় দুইজন নয় শত শত লক্ষ লক্ষ মানুষ নিয়ে হাজির হয়েছে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা সূরা ফিলের তাফসীর পড়বা ভালো করে শুইনা নাও সূরা ফিলের তাফসীর পড়বা ওই মুহূর্তে হস্তি বাইনা আসছিল বাজান রে ভালো করে শুইনা নাও আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল ও জিবরাইল রে যা যা তাকায়া দেখ এই মুহূর্তে খানাই কাবা ধ্বংস করার জন্য আসছে আমি আল্লাহ এমন পাখি পাঠাইবো ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল
আল্লাহ তাআলা যে পাখিটা পাঠায় কিতাবের ভিতরে আছে, তাফসীর কারকরা লেখে এক একটা পাখি কোন কোন রাওয়াতে আছে 3টা করে পাথর নেয়, কেউ বলছে 2টা, কেউ বলছে 3টা। 3টার যারা ব্যাখ্যা দিছে ভালো করে শুনেন, সূরা ফিলের তাফসীর। একটা লিখছে ঠোঁটে আর 2 পায়ে 2টা, মোট হলো 3টা। এক একটা পাখি 3টা করে পাথর নিয়ে এবার উপর থেকে নিক্ষেপ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আপনারা কি আলোচনাটা শুনবেন? সবাই শুনবেন? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন, যারা পিছনে আসবে তারা পিছনে বসবে, সমস্যা নাই। আমি বলছি না, নবীর প্রেম যার ভিতর আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এক নম্বরে আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে, আবার এই মানুষকে পাঠাইছে, একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি আমরা অনেকেই জানি না। কথা কোন ঠিক কিনা? আজকের মাস থেকে ভালো করে শুনে নেন বন্ধুরা রে আমার। আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার একসাথে একটু বলেন, আমরা ইবাদত করব কার? আল্লাহ। একসাথে বলেন কার? আল্লাহ। খেদমত করব কার? আল্লাহ। মিছা কথা, ভুল উত্তর দিলে চলবে না, ভুল কথা বলা যাবে না। আপনি আবার আল্লাহর কি খেদমত করবেন? খেদমত করতে হবে মা বাবার। খেদমত করবো কার? একসাথে বলেন কার? আল্লাহর ইবাদত করবো, মা বাবার খেদমত করবো। ঘোষণা কার? আল্লাহ বলছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরেই তোমার মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? যেই হুজুর মা বাবার কথা বলবে না, মা বাবার খেদমত করবে না, ওই হুজুরের আলোচনা আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? যেই বক্তা মা বাবার খেদমত করবে না, ওই বক্তার বক্তৃতা আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? যেই পীর সাহেব মা বাবার খেদমত করবে না, মা বাবার খেদমতের কথা বলবে না, ওটা সমাজের পীর সাহেব হতে পারে না, ওটা হলো অভিশাপ। কথা কোন ঠিক কিনা? আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? একসাথে বলা চাই কি চাই না? এই যুবকরা আওয়াজ দিতে হবে, কারণ আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি। যুবকরা আমার মাহফিলের সময় দেয় বেশি। কি যুবকরা কষ্ট পাইতেছো? তোমাদের জন্য দেব না, টেনশন করো না। এই যে মোবাইল নিয়ে আলোচনা আছে না, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় আনালক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়,
তো বাটন ফোন আছে না নাই? একসাথে বলো আছে না নাই? যুবকেরা মোবাইলে টাকা নষ্ট করে কি করে না? এই মুরব্বী কয় কে? মুরব্বী কি এগুলো বুঝে নাকি? এগুলি বুঝবে এই যে যুবকরা, কতক্ষণ ঠিক কিনা? আপনি যে তাল মিলাইতেছেন আমরা বুঝি না। মুরব্বীদের জন্য আছে, টেনশন করেন, একটু সময় দিবেন তো সবাই। মুরব্বীরা যেটা বুঝবে এটা বুঝলো যুবকরা যারা মোবাইল অ্যান্ড্রয়েড চালায়। এবার মুরব্বীরা কি বুঝবে? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? যার ভিতর যে দোষ আছে সব উল্লেখ করে দিব। সমস্যা আছে? বলা যাবে তো? সুদ করার বিরুদ্ধে বলা যাবে, ঘুষ করার বিরুদ্ধে বলা যাবে, জেলা করার বিরুদ্ধে বলা যাবে। তাহলে তো আজকে ওয়াজ হবে রে। এই যেটি আছে খাঁটি প্রেমিক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্রেমিকদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আসেন একটু সবাই একটু সামনের দিকে আসেন, যেহেতু আপনারা একটু টাইম দিতে চাচ্ছেন, একটু কষ্ট করে আসেন ভাই। টেনশন করেন না, আমি এমন ওয়াজ জানি না যে ওয়াজ করবো শ্রোতা উঠে যাবে, ওরকম ওয়াজ আমি জানি না। একটু কষ্ট করে আসেন, যেটা বসবে ও উঠতে পারবে না, কারণ কোরআনের প্রেম যার ভিতর আছে সে উঠতে পারে না, কথা ঠিক কিনা? একটু আসেন আসেন আসেন, একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। যারা একটু দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে সকলে একটু বসে আসেন। আল্লাহ কবুল করুক, সবাই আমিন। আর একটু সবাই আমিন। আমি বলছি সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরবো, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা ঠিক কিনা? তাহলে এই যে ডিজিটাল যুগ হচ্ছে, ডিজিটাল ওয়াজ হয়, ডিজিটাল সবকিছু হয়, ঘর চলে ডিজিটাল, বউ আসে ডিজিটাল, জামাই হয় ডিজিটাল, খালি হয়েছে শ্রোতা মাথা তাল, কথা ঠিক কিনা? আজকে সব তাল ঠিক করা লাগবে, কথা ঠিক কিনা? এই ডিজিটাল যুগ ভাই, রাগ করেন না, আমি একটু মানে কড়া ভাবে কথা বলি। এক নাম্বার ভাই, আমার কথাটা শুনে নেন, যেই সন্তান বাপ মায়ের খেদমত করবে না সে সারা পৃথিবীর আলেমদের খেদমত কইরা, ওয়াজ করে, মসজিদ মাদ্রাসা দান কইরা, মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করাইলেও তার কোনো লাভ নাই। সত্য কথা বলবেন। আর যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না, যদি আপনার দেওয়া কষ্ট পায় আপনার বাপ মা মরে যা থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। তাহলে এই আলোচনা দরকার আছে না নাই? অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু সবাই করে খাওয়ায়, আছে না নাই? আমি এটার বিরোধিতা করি, আমি দাওয়াতের বিরোধিতা করি না, আমি এটার বিরোধিতা করি। কারণ এটার এক নাম্বার দোষ হলো হুজুরদের। কাদের? হুজুররা যা যা দেখবেন ডুব করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এত বড় গরু জবাই করে খাওয়াইতেছে, আমার ভাই প্রতি বছর খালি এরকম গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খামু। কথা বল না গিয়া? হুজুরের উচিত ছিল সবার সামনে দাঁড় করাবে, আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করছো, তুমি সত্য কথা বলবা, তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছো নাকি কও? কথা বল না গিয়া? তোমার বাপ মায়ের যদি ভাত দিয়ে থাকো তাহলে অনুষ্ঠান ঠিক আছে, আর যদি ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না, কথা কোন ঠিক কিনা? ভাই আপনাকে রাগ করতেছেন? বর্তমান ডিজিটাল যুগ, দেখবেন সুন্দর একটা বউ নিয়ে আসছে, এই পোলাপান সারা রাত ভরা ফেসবুক টিকটক ইউটিউব দেখে দেখে বউ নিয়ে সময় কাটায়, এই ফজরে আসানের আগ দিয়ে এই মগার মগি ঘুমায়। বুড়িমা কষ্ট করে ঘুম থেকে উঠতে ঘরটা ঝাড়ু দেয়া রান্না বান্না রেডি করে, সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি ঘুম থেকে উঠে একটা বিরাট হাতে নিয়ে কয়, আম্মা। সকাল 10টার সময় ঘুম থেকে উঠে বিরাটটা হাতে নিয়ে কয়, আম্মা কি করেন? আম্মা কয়, কি করবো, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। সকাল 10টার সময় মা রান্না করে দেয়, মগা আর মগি বসে বসে খায়।
কথা বল না কে? যেই সন্তান বাপ মারে যে কষ্ট করে আর রান্না করে নিজেরা বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগার মগি। কথা বল ঠিক কিনা? ভাই আমার কথাই দিতে দিতে কার কাছে ভালো লাগবে কার কাছে মন্দ লাগবে ওটা দেখার টাইম নাই। কথা বল ঠিক কিনা? চলবো নি? সবাই রাজি তো? আমি এক জায়গায় ওয়াজ করলাম যে দেখেন আমার ওয়াজ তো মোটামুটি মানুষ পছন্দ করে, কিন্তু কিছু কিছু মানুষ আবার বিরোধিতা করে। এর ভিতর এক দল আছে বিড়িখোর। একজন ভুল করতেই পারে, কথা বল ঠিক কিনা? এখন একজন নেশা করতেই পারে, এই আলোচনা শোনার পরে সে তো ভালোও হতে পারে। তা আমি ওয়াজ করছি মোটামুটি ভালোই। এক মুরব্বী গতি, হুজুর ওয়াজ তো খুব ভালোই লাগছে, খালি দুই জায়গায় ভুল গেছে। বললাম কোনে কোনে ভুল গেছে? কই দুইটা জায়গায় ভুল গেছে। বললাম কোয়ালিটি কোনে কোনে ভুল গেছে? তে করতেছে একটা হলো আপনি কি বিড়ি টিড়ি খান? বললাম না। কয় তাহলে এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। মানে আমি কইছি আল্লাহ রসুল বলছে মুদমিনুল খামার, কি হুজুররা আছে নাকি আল্লাহ রসুল নেশা সম্পর্কে ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রসুল বলছে অনুকিন বিজারিয়াতেন, ঘেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। কি হুজুর আছে না? তাহলে আল্লাহ রসুল বলছে যদি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায় ওর গেটি ধরে বের করে দাও, অনুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বের করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এখন উনি কয় কি কয় হুজুর বিড়ি সম্পর্কে কি আপনি জ্ঞান নিবেন? কোন দেন? হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন তাহলে ওয়াজ করমু কেনে? এরকম মগার মগে আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুইরা নাও, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? কথা বল আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোলা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। আছে না নাই? এই দেখেন পাগলগুলি চলে আসতেছে। এই যে বলছিলাম না যে মানুষ বিল সবাই আবার আসবে। আলহামদুলিল্লাহ কোন একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। যাদের ভিতরে নবীর প্রেম আছে আমি বলছি তো আসবে, একটু সুযোগ দেন, আসেন। আপনাদের ফাঁকা জায়গাগুলো ভাই একটু কষ্ট, যুবক ভাই একটু কষ্ট করে আসো ভাই, একটু সকালে একটু আসো আসো। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আর একটু সেরকম আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, হযরত বিলালের মা যেই কাফেলার মধ্যে ছিল রে ভাই, ওই কাফেলার মধ্যে যখন আল্লাহ তাআলা পাথর নিক্ষেপ করলো ওই যে পাখি দিয়ে, মনে আছে? ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আরে যাকে যাকে পাখি আসে রে আমার রামপুরাশি আলবাসীরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ওই মুহূর্তে অনেক লোক মারা যায়, কেউ বা ডাইনে পালায়, কেউ বা বামে পালায়, কেউ বা পিছনে, কেউ বা সামনে পালায় রে ভাই। কিন্তু অনেক মানুষ পালাইতে পারে না, কিছু লোক বন্দী হয়ে যায়, তার ভিতরে বিলালের মা। আল্লাহু আকবার কর। আরে বিলালের মা যখন বন্দী হয়ে যায় রে আমার নবীগঞ্জ থানাবাসীরা, বিলাল
বিলালের মা বন্দী হওয়ার পরে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আপনাদের মাঝে দেওয়া যায়। বিলালের মায়ের কাছের বিটি বানায় দেয় রে ভাই। এইবার কাছের বউর মতো কাজ করা শুরু করে দেয়, কাপড়গুলো কাছে রান্না বান্না রেডি করে। আরে মনের দুঃখ বলবে এমন মানুষ নাই রে বন্ধু। বিলালের মা চোখ বড় পানি দিয়া কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা। আরে বিলালের মা কান্দে রে। এইবার কাঁদতে কাঁদতে রাতে কাটাইয়া দেয়, আবার সকালবেলা উঠে কাজ শুরু করে দেয়। সেই মেয়েটা জীবনে কোনোদিন কাজ করে নাই, সেই মেয়েটা কোনোদিন নিজের কাপড় নিজে ধৌত করে নাই, যেই মেয়েটা কোনোদিন রান্না করে নাই, অথচ ওই মেয়েটা এখন অন্যের জায়গায় যা বন্দী হওয়ার পরে কাজের বিটি সেজে গেছে। আবার মুরব্বী বাবারা, বিলালের যেহেতু আপনারা শুনছেন এই জন্য আমি ফিনিশিংটা দিয়া যাই। এইবার বিলালের মায়ের বিয়া হইব রে। কাজের বুয়া যখন অনেকদিন কাজ করে রে ভাই, আর একটা মাতবার আইসে এইবার বিলালের মায়ের মুনিবের কাছে দাঁড়ায় গেছে রে ভাই। এইবার মুনিবের কাছে যা কয়, ও মুনিব, তোমার বাড়িতে যেই মেয়েটা কাজ করে, মেয়েটা দেখতে ভালো, কথাও ভালো, কাজও ভালো, এই মেয়েটারে যদি বিয়া দিতা তোমার বাড়ির কাছের বেটা, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় বারা। আল্লাহু আকবার কোন। আরে বিলালের বাবার নাম বারা রে। আমার রামপুর আসিয়াল জানে মসজিদের এলাকাবাসীরা ভালো করে আলোচনা শুনে নাও। এইবার রাবার সাথে যখন বিয়ার প্রস্তাব দেওয়া হয়, রাবা একবার খানদার কই, মুনিব এত সুন্দর মেয়েকে আমার বিয়া করবো নি। এইবার সবাই মিলে সিদ্ধান্ত নেয়, এই মেয়েটা যদি তোমার বিয়া না করে রে রাবা, এই মেয়েটাকে আমরা হত্যা করে পালাবো, মেরে পালাবো, এই মেয়েটাকে কোথাও যাইতে দেব না। এইবার রাবা কই, জগৎবাসীরা রে, আমি রাজি আছি, এই মেয়েটার গায়ে আঘাতে কইব না, মেয়েটাকে আমি বিয়ে করব। এইবার যখন মেয়েটারে প্রস্তাব দেওয়া হয়, মেয়েটা চিন্তা করে আমারে তো ছাড়বে না, ওতে পাড়ার সাথে যদি বিয়া হয়ে যায় না জানে আবার কপালটা ভালো হইতে পারে, কতক্ষণ ঠিক কিনা। এইবার যখন লম্বা ঘটনা, বিয়া যখন পড়াইয়া দিছে, স্বামী স্ত্রী মধুর আলাপ হইব বাসর ঘরে, কতক্ষণ ঠিক কিনা। বাসর ঘরে কিসের আলাপ? মধুর আলাপ। কিন্তু বিলালের মায়ের বাসর ঘরে মধুর আলাপ নাই, শুধু চোখের পানি ফালায় কান দেয়। আল্লাহু আকবার। কি ঘটনা কি শুনবেন আপনারা? সবাই শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখেন। এটা কি হইলো? আমি তো একটু মাঝে মাঝে দেখবো ঠিক আছে নাকি। পরীক্ষা করা যাবে না? আপনারা কি ঘুমে আছেন? আমি এমন কোনো বক্তা না যে বক্তা ওয়াজ করবে শ্রোতা ঘুম পারবে, এই ওয়াজ আমি পারি না। আমি যথেষ্ট মনে অসুস্থ ভাই, আমি কয়েকদিন ধরে জ্বর। তারপরে এই কথা আমি বলি না, প্রকাশ করে কোনো লাভ নাই, কারণ অনেকেই বলবো যে হুজুররা এটা ডায়লগ, তাই না? এই জন্য ওগুলি বলি না। সুস্থতা অসুস্থতা সব কিছু দেয় কে? একসাথে। আসমান কার? এই একসাথে বানা কে? আমার ভাষা বুঝতেছেন না? আমি যখন ইন্ডিয়াতে কথা বলি, ইন্ডিয়ার মানুষ তো আমার ভাষা ক্লিয়ার বোঝে। ইন্ডিয়া যদি কাঁপাইতে পারি, বাংলাদেশ কাঁপাইতে পারবো না। এবার একসাথে, আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? বউ কার? আর দেখলাম ঠিক আছে নাকি, ভুল করা যাবে না। আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার, এইবার বাসর ঘরে যাইয়া বেলালের মা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে। আর উপায় নাই, কোথায় যাবো, যাবার কোনো জায়গা নাই, কতক্ষণ ঠিক কিনা। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই
নবীজি বিহনে রে আর ভরসা নাই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কার সায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই দিন দিন সোলার দেহ পুইরা হইল সাই দিন দিন সোলার দেহ পুইরা হইল সাই আমি সময় নিদানের কালে কার সায়ায় দাঁড়াই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার কন্যায় আল্লাহু আকবার বাসর ঘরে যায় বিলালের মা কান্দে রে আমার হবিগঞ্জ জেলাবাসীরা বিলালের বাবা রাবা এইবার রাগে দিয়া কয় তুমি কেন চোখের পানি পালায় কান্দ কারণটা কি এই মেয়েটা কান্দে আর কই কেন কান্দি জানেননি আমার জীবনে আমি কোনোদিন নিজের কাপড়টা নিজে ধৌত করি নাই আমার জীবনে কোনোদিন আমি রান্না করি নাই অথচ এই বাড়ির ভিতরে এত কাজ করি তারপরে মনিবের মন পাওয়া যায় না এইবার রামা ডাকে দিয়া কই বিবি রে ও বিবি আজকে আমাদের বাসর ঘর রে বিবি এই বাসর রাত্রে তুমি এত চোখের পানি পালায়া কান্দা আমি বুঝা পালাইছি আমারে বুঝি তুমি সয়েছে করো নাই ও বিবি মনের ভিতর দুঃখ রাখো না আমি তোমারে কথা দিলাম তোমারে কোনো কষ্ট দেব না তুমি উপরে ঘুমাইতে পারবা আমি নিচে সাইডে অন্য কোথাও ঘুমাবো আমি এই বাড়ির কাউরে জানতে দেব না তুমি আলাদা থাকবা আমি আলাদা থাকবো কেন তোমারে বিয়া করেছি জানো নি বলে কেন বিয়া করেছো এইবার রাবা কান্দার কই বিবি রে এই বাড়ির মানুষ তোমার এত কষ্ট দেয় এত দুঃখ দেয় এত কাজ করায় আমার সহ্য করতে পারি না এই জন্য আমি তোমার বিয়া করলাম ওরা যেন আর তোমার কষ্ট না দেয় আমার বউ হিসেবে রাইখাও যেন তোমার আমি সুখ দিতে পারি আল্লাহু আকবার কোন মেয়েটা কানলে আরে কইরা মারে তুমি যেহেতু এত ভালোবাসে আমার আমিও কথা দিলাম এই মুহূর্তে আমি তোমার স্বামী হিসেবে গ্রহণ করলাম আল্লাহু আকবার গো আরে স্বামী স্ত্রী মধুর মিলন হয় রে এই ঘরের ভিতরে আমার আল্লাহ হযরতে বিলালের জন্ম দেয় চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার বিলাল যখন দুনিয়াতে আইছে রে ভাই বিলালের বাপটা অসুস্থ হয় লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আপনাদের মাঝে জানাইয়া দেই বিলালের বাবা অসুস্থ হইয়া মুনিবের কাছে যায় কান্দার কয় মুনিব আমি আপনার কাছে একটা কথা বলতে চাই মুনিব বলে আমার কাছে কি জানতে চাও এইবার বিলালের বাপটা কান্দার কয় মুনিব গো মুনিব সারা জীবন আপনার কাজ করলাম সারা জীবন আপনার খেদমত করলাম মুনিব গো ও মুনিব আমার শরীরটা বেশি ভালো যায় না আমার ছোট্ট একটা বাচ্চা বিলাল রে রাইখা আমি বুঝি বিদায় হয়ে যাইব কারণ মানুষ তো সারা জীবন বাঁচে না কথা কোন ঠিক কি না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হইব
বিলালের বাপটা কান্দে আর কয় আমি বুঝি বাজবো না। ও মুনিব, আমার সন্তানটাকে আপনার হাতে তুইলা দিলাম, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না। সারা জীবন আপনার খেদমত করে গেছে, আমার সন্তানটাও আপনার সারা জীবন খেদমত করবে। বিলালের বাপটা যখন মইরা যাই রে, আমার নবীগঞ্জ থানাবাসীরা বিলালের মা দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় মালিক তোমার নীলা খেলা বোঝা যায় না, আমার ছোট্ট বাচ্চা রাইকায় আমার স্বামী যাইব রে, আমার এই জাদুটারে আমি এখন কেমনে লালন পালন করব? এই বাড়ির মানুষ তো আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। এই ছোট্ট বাচ্চারা যখন কাছের জন্য এইবার উমাইয়ার বেটা পাঠায়া দেয়, উমাইয়া ডাক দিয়া কয় বিলাল আমার বাড়িতে শুধু খাইলে চলবে না, কষ্ট করতে হইব। ছোট্ট বাচ্চারে দিয়া যখন উঠ দিয়া পাঠায়া দেয়, দুম্বা দিয়া পাঠায়া দেয় চড়ার ভিতর রে ভাই, চড়ার ভিতরে ছাগল দিয়া বকরি নিয়ে এই বাচ্চাটা কান্দে, ক্ষুধার জ্বালায় ছটফট করে রে ভাই, তারপরেও খাওন নাই না। এই বাচ্চাটা মায়ের কাছে এসে কান্নার কয় মা গো, ও মা এত ক্ষুধা সহ্য করতে পারি না। এইবার সনম দুকুনি মা ঘরের ভিতরে যাইয়া লুকানো নিজের কিছু খাবার থাকে রে ভাই, এই খেজুর আর রুটিটা এবার বিলালের হাতে তুইলা দিয়া কয় জাদু রে, ও জাদু আমি জনম দুকুনি মা না খাইয়া তোমার জন্য জমা করছিলাম। আল্লাহু আকবার কোন কি মা দেয় কি দেয় না? একসাথে বলেন এই ভালো করে ওয়াজটা শুনে নাও। একটা মা জায়গা দিয়ে লালন পালন করে বড় করছে, 10টা সন্তান এখন বড় হওয়ার পরে হবিগঞ্জে নবীগঞ্জে 10টা বিল্ডিং এর মালিক হয়, মাগার মায়ের একটা রুমের মালিক বানাইতে পারে না। এরকম সন্তান আছে না নাই? আর তোমরা যারা ঠিক ঠিক করতে ভালো করে শুনে কথা বলো, এখন প্রতিটা ঘরে ঘরে আছে কি টিভি। আমি যতই ওয়াজ করি ভালো হয় না বিবি, অনেক পোলাপান আছে ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর আমার বউয়ের সাথে মিল নাই, হুজুর একটু আমল দেন, হুজুর একটু দোয়া করেন। আমি কই বেটা আমি কে, সারা পৃথিবীর আলেম কেন, মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করালেও তোর বউ জীবনে ভালো হবো না। 1 নাম্বার ভুল। এই ডিজিটাল মেয়েটা যেই দিন তোমার বাড়িতে আসছিল তার 15 দিন না যাইতে তোমার কাছে একটা অভিনয় করছে। মেয়েরা অভিনয় কিন্তু পাকা আছে না নাই? কথা কও না কে ভাই, ওরা অভিনয় কি তোমরাও আবার কম না। একটা মেয়ে কণ্ঠ পাইলে ওরে বাবা কি যে হয়ে যায়, এবার নিয়ে ওই নবীগঞ্জের মধ্যে ঘুরে ঘুরে দেখে 3 সওয়ালের মা আছে না নাই? ঘরের ভিতর আনবে টিভি, বিবিটা এরকম অভিনয় করে, এই কি বলা যাবে না, অভিনয় করে। এই শোনা কি সবার ঘরে ঘরে টিভি, আমার ঘরে একটা টিভি নাই, একটা টিভি কিনা দাও। মগা তো আর বোঝে না, এতদিন ভালোই সংসারটা ছিল মোটামুটি হাসি খুশি, বইয়ের পাবে পরে দিছে টিভি কিনা, বউ এইবার সারা দিন রাত খালি যে রিমোট নিয়ে খালি টিভি টিভি করে। কি আছে না নাই? এবার স্বামী বাড়িতে আসলে খেদমত করে না, শাশুড়ির খেদমত করে না, শ্বশুরের ওজোর পানি দেয় না, বাড়ির কাজ কাম করে না, খালি টিভি সিরিয়াল নিয়ে বসে থাকে। আর এই সিরিয়ালের ভিতর অধিকাংশ সিরিয়ালের ভিতর দেখবেন কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায়, কিভাবে স্বামীর সাথে ঝগড়া করা যায়, এতে শিখায়। আছে না নাই? এতে নিয়ে সারাদিন দেখে। মগা তো আর বোঝে নাই, মগা কিনে দিয়ে বসে এখন বিপদে। এখন বাড়ির যায় রাত 10টার সময়, আর বিবি তো সারাদিন দেখে ছবি, শাকিব খান, শাহরুখ খান, ওদের চেহারা কি খারাপ? হ্যাঁ, এই যে টাটকা চেহারা দেখে আর ওরা এত সুন্দর পোশাক পরে পরে থাকে, মেয়েটা সারাদিন ছবি দেখে আর আফসোস করে, আহ কত সুন্দর চেহারা, আর আমার বাপ মাও কি দেখে বিয়ে দিল। কথা কও না কে? এগুলো ঘরের ওয়াজ, দরকার আছে না নাই? এইবার রাত্রিতে মগা সারাদিন কাজ করছে, ভ্যান চালাইছে, অটো চালাইছে, খেত খামারিতে ফসলা দিয়ে কাজ করিয়া এবার রাত 10টার সময় আবুলের দোকান থেকে একটা চা খায় বাড়িতে যা, কয় কি এই শোনা ওঠো ভাত দাও। শোনার রিমোটটা টিভি দিয়ে কয় কি কা তোমার কি হাত নাই, বাইরে খাও।
আছে না নাই? এবার মগার কি করবো, কিছু করার নাই তো। মগা নিজে নিজে ভাতটা বাইরে খায়া এবার যা শুয়ে কয় কি একটু এদিক গরু হরো ডিস্টার্ব করো না, ভাল থাকে না। মেয়েটা ওইদিকে ঘুরে চোখের পানি ফালায় বালিশ ভিজায়, তুমি কি তা জানো? তুমি তো এটা দেখো না। ওই মেয়েটা ওইদিকে ঘুরে মনের দুঃখে কান্দে কান্দে আর ভাবে কয় কি কয় আল্লাহ আমার বাপ মা কি দেখে বিয়ে দিছিল, সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি? আমি সারাদিন দেখলাম শাকিব খান শাহরুখ খান, এখন আইসে আমার কালা আসান। কথা কয় না কেন? আসেন নাই? এই শহীদুল ভাই কই আসেন, এখানে আসেন, আসেন আসেন। আমার এই শহীদুল ভাই অত্যন্ত মহব্বতের মানুষ, ভালোবাসেন। আসেন আসেন, আপনি আমার কাছে আইসেন। আপনি কেন দূরে গেছেন? নতুন বউ নাকি আপনি? হ্যাঁ চলুনি ভাই, সবাই রাজি তো? অনেক মেয়েরা আমার বিরুদ্ধে কয়, দেখবেন কমেন্টে জায়গা লাগালি করে। বাংলাদেশ সহ অন্য অন্য রাষ্ট্রের যতগুলো বক্তা আলোচনা করছে, যে রুহুল আমিন সিদ্দিকী ওয়াজ করে গেল না, এখন ওয়াজ করছে না? রুহুল আমিন সিদ্দিকী সহ, রুহুল আমিন সিদ্দিকী কিন্তু বিলালের ওয়াজ অনেকবার করছে, অনেক জায়গায় করছে। জহিরুল ইসলাম ফরিদি ভাই করছে, তাহিরি ভাই তো অনেক করছে, সব বক্তারাই করছে। কিন্তু এই বিলালের ওয়াজের জগতে সর্বোচ্চ ভিউ আমার, আলহামদুলিল্লাহ গণ আলহামদুলিল্লাহ দিছে কে? জোরগণ 28 মিলিয়ন ভিউ। যে যত বক্তাই ওয়াজ করছে, কিন্তু এত পরিমাণে এই ওয়াজে এত ভিউ হয় নাই। তা আল্লাহ তাআলা দিছে, আল্লাহ আকবার গণ। আর এই যে আমার শহীদুল ভাই অত্যন্ত মহব্বত করে আমারে দাওয়াত দিছে। আজকের দাওয়াতে এখানে, কালকের পরের দিনও ওই আজমেরীগঞ্জ না সুনামগঞ্জ 28 তারিখে, আলহামদুলিল্লাহ। এদিকে আসি প্রায় এক সপ্তাহের মতো, এদিকে মাহফিল। তে ভাই আপনারা কি আর একটু শুনবেন? সবাই তো রাজি? মুরব্বী বাবারা রাগ করতেছেন নাকি আবার? আজকে কিন্তু আপনাদের বিরুদ্ধে কই নেই। আর মহিলা করে বিরুদ্ধে এটুকু না কইলে ওরা যে পর্যায়ে গেছে ভাই, মানে আরো যে কি করে হারাইব ঠিক নাই। আমার খালি কয় কি কয় হুজুর আপনি কি ওয়াজ পান না? কইলাম কে? কই খালি আপনি আমার বিরুদ্ধে কন। কইলাম তোর বিরুদ্ধে এমনি এমনি কই, এই রাস্তার ভিতরে যে আজকে মাহফিল আসতে আসতে দেখেন রুহুল আমিন বাইরে আগে উঠবো, ওখানে কারণে পরে ওঠা লাগবে। রাস্তার ভিতর জ্যাম, ডাইনে তাকাই মহিলা, বামে তাকাই মহিলা, সামনে তাকাই মহিলা, পিছনে তাকাই মহিলা, উপর দিকে তা দেখি গাছের উঠে বসে রয়েছে, ওখানেও মহিলা। কথা কন না কে? এখন তো প্রাইভেট কার, যদি বাসে উঠি, বাসে যে ড্রাইভার থাকে, ড্রাইভারের পিছনে নারী, এ মুরা নারী, ও মুরা নারী, ড্রাইভার একা একা কি করবো? ও আর যায় না বাড়ি। কথা কন? বাজারে যাই, চাষটালে যাই, যেখানে যাই মেয়েরা সব জায়গায় ভিড় করে জমা থাকে। বাজারে যায় হলে যায় সিরিয়াল নাই। আমরা একটা পাঞ্জাবের কাপড় কিনে গেলে বাজারে আর কাপড় নাই। কি মুরব্বী ঠিক আছে নি? এই বাজারে যাই, এই দোকানে গেলে কই কি কয় হুজুর এই দোকানে কাপড় নাই, ওই দোকানে যান। ওটাই গেলি কই ওটাই যান, ওটাই গেলি কই ওটাই যান। আর আপারা গেলে কই আপা আসেন আসেন, এই আপা আসে, আপারে বসতে দাও, ফ্যান দাও, আপারে একটা চা দাও, প্রয়োজনে আপারে হইতেও দাও। কি ভাই রাগ করতেছেন নাকি? আমার কথা হলো তোরা ভালো হা, তোর বিরুদ্ধে আমি ওয়াজ করবো না। তোরা ভালো হা, আর তোরা যদি এরকম পাগলামি করস তাহলে আমার এই ওয়াজ চলবই। কথা কোন ঠিক কিনা? আশিক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোর বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কল্লা আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, লম্বা একটা ঘটনা রে ভাই। কিছুদিন পরে বিলালের মাটা অসুস্থ হয়ে যায়। বিলালের মা এইবার মনিবের বেটা মনিবের কাছে যায়, কান্দে আর কয় মনিবি গো
ও মুনিব আমার শরীরটাও বেশি ভালো না, আমার সন্তানটার রাইখা বুঝে আমার বিদায় হইতে হইব। ও মুনিব গো ও মুনিব আমার জাদুর বাবা নাই, আমি জনম দুখুনি মা ছিলাম, আমিও বুঝি বাজব না। ও মুনিব আমার জাদুটারে যদি রাইখে আমি মইরা যাই, আপনি আমার জাদুটারে কষ্ট দিয়েন না, আমার জাদুটা যদি কষ্ট পায় আমি জনম দুখুনি মা কবরে উঠাইতে পারবো না। আল্লাহু আকবার কর। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, পাইছে জামাই সেরে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিলালের মা যখন মইরা যাই রে, এইবার মুনিবে যায়া বিলাল রে কই, বিলাল রে তোর মা নাই, তোর বাবা নাই, এই জগতে তোর আপন বলতে আর কেউ হই নাই। ও বিলাল আর দেরি করা যাইব না, এখন থেকে কাজী ফাঁকি দিলে কিন্তু তোমার ঠিক রাখবো না, তোমার গায়ে কিন্তু হাত তুলবো। এই বইলা বিলাল রে এত কষ্ট দেয় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলাল রে উটের ঘরে দুম্বার ঘরে রাইখা দেয়, বিলাল রে একটা ভালো রুমের ভিতর রাখতে পারে না। সারাটা দিন বিলাল যখন মরুভূমির ভিতর যাইয়া গরু চড়াই রে ভাই, এই দুম্বাগুলো নিয়ে ছাগলগুলো নিয়ে বিলাল কান্দে রে ভাই, পেটের কথা শুনতে পারে না, আমার আল্লাহর নীলা খেলা বুঝে চাই না। ওই রাস্তার মধ্য দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটায় আসে রে, আমার নবীর সাহাবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, আর নবী গো ও মায়ার নবীজি, এই রোদের মধ্য দিয়ে হাইটা হাইটা গলাটা এমন ভাবে শুকায়া গেছে, নবী গো ও নবী এক বস্ক পানি দিয়া বুঝি গলা ভিজাইতে পারবো না, এর চাইতে আরো বেশি পানির দরকার। আল্লাহু আকবার কোন। হাতে দরিয়া বারগানো সাম তার নাগাদ সায়ানে মান, হাতে দরিয়া বারগানো সাম তার নাগাদ সায়ানে মান, সর্বতে দিদারে বা আসলবে মা বুবে বান, চিৎকার মেরে কল্লা আল্লাহু আকবার। এই বেলাল আজান দিব, এই বেলাল আজান দিলে আমার নবী ইমামতি করব। নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর তুমি কি নামাজ পড়ো? ফজরের নামাজ পড়ে সুদের টাকা তুলবে যাও বাড়ি বাড়ি, আছে না নাই? এই এমনও নামাজিওয়ালা আছে ফজরের নামাজটা পড়ে মাথার টুপি করে না, মাথার টুপি মাথায় দিয়ে যায় কোদালে একটা হাতে নিয়ে ক্ষেতের আল ছাড়তে যায়, আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে যায়। রাগ করতেছেন? বাস্তব বহুত শোনেন, একটু কথাগুলো শুনে যান আমার কথাগুলো। কিতাবের ভিতরে আছে এক বিগত জমিন যদি কেউ, এই যে এক বিগত, এই যে এটা কয়, কথা বুঝতেছেন? আর একটা মানুষের মাপ এই যে এখান থেকে শোনেন, এই যে 1 2 3 4, আর এদিকেও 4। একটা মানুষ আপনার বাড়িতে যা ট্রাই করেন, এই হাতের এই 4টা পট এরকমভাবে 4, এই মোড়ের 4, তাহলে 8, অর্থাৎ এদিকেও আপনি মাপবেন 8 হবে, আবার পায়ের থেকে মাথা পর্যন্ত মাপবেন, ওখানেও 8 হবে। আল্লাহ এই সিস্টেম করে প্রত্যেকটা মানুষের হাত অনুযায়ী প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করছে। যেরকম সুবহানাল্লাহ। এই এক বিগত যদি কেউ কারো জমি এখন আলসাইতে হোক, জোর করে হোক, যেভাবে হোক, যদি দখল করে খান, কাল কিয়ামতের দিন 7 তবক আসমান জমিন তার গলায় বেরি রূপে পরায় দিবে। তুমি হজে গেছাও, মোটামুটি হজ করে আইসাও, ফিরে একটা মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে খাও, মুরগিগুলো সব সাফ করে হারাইতে চাও, তুমি মনে করতেছো আমরা সার দিমু। তুমি হজে গেছাও ভালো কথা, মুরগি খাও ভালো কথা, কিন্তু হজে যাওয়ার আগ দিয়া তোমার 2টা ছেলে আছে, 3টা মেয়ে আছে,
3টা মেয়ের সম্পত্তি বুঝা না দিয়া তুমি ছেলেদের নামে লিখে দিয়া তুমি কোন গেলে হজে যাও, হজ করে এসে বিড়ে মাথায় দিয়া সারা গ্রাম ঘুরে ঘুরে মুরগি খাও? আর বেটা বিটিরে বুঝায় আগে আমাকে হজ করা নেই কে, আজ 2 বছর আগে যদি হজ করাইতি তাহলে সারা গ্রামের মুরগি ছায়া সাফ করে নিতাম। আছে না নাই? আর নতুন নতুন হইছে হাজি, বাস্তা বউকে করছে রাজি, এই কথাটি কেউ বিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই, গুলি করে মারতে হইব মাওলানাদের ক্ষমতায় দিবার চাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কি কষ্ট পেতেছেন? হুজুরদের দাম আছে না নাই? মোল্লাদের দাম আছে না নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। আসলে কোন কথা ঠিক কিনা? তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লার সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বসেন বসেন। দেখছেন মানুষ আস্তে আস্তে ভালোই আসলো। আমি তো কল্পনাও করতে পারিনি যে এত মানুষ আবার এই প্যান্ডেলে আসবো। আমি মনে করছি উঠে এই মনোজাত করে দিয়ে যাওয়া লাগবো, কারণ রুহুল আমিন সিদ্দিকী এমনভাবে ওয়াজ করছে মনে হয় সব শেষ করে লাগছে। তো তারপরেও যেহেতু আসছে আমার মন বলে এরা নবীর পাগল, কতক্ষণ ঠিক কিনা? এরা বলি আল্লাহর পাগল, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করো, সবাই করো আমিন। আর একটু সরে করো আমিন। বন্ধুরা রে আমার মাঝে মাঝে ওয়াজগুলো এবার ক্লিয়ার করতে হইব। এইবার বিলাল যে রাস্তায় চোখের পানি পালায়া কান্দে রে, আমার রামপুরা শিয়াল জামে মসজিদের বাবা আজিরা গো, ওই রাস্তা দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতাছে। আমার নবী বিলালের কণ্ঠের কান্নার আওয়াজে পাইয়া ডাক দিয়া কয়, এই সাহাবীরা রে ও সাহাবীরা। কান্নার আওয়াজ পাই, দেখো তো তালাশ করে। এবার ঘুরে ঘুরে দেখে মরুভূমি এক জায়গায় বালির একটা টিবা আছে, ওই বালির টিবার পাশেই হযরতে বিলাল চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে। আল্লাহু আকবার। মাহারাইছি বাবু হারাইছি, মাহারাইছি বাবু হারাইছি, হারাইছি দূরের ভাই, আপন বলতে আমার কেউ নেই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই। বিলালের এমন কোনো লোক নাই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই। সেই মায়া মাই ভালোবাসে, সেই মায়া মাই ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী যায়া কয় বাবা রে চোখের পানি ফালায়া কান্দো, কারণটা কি? হযরতে বিলাল আমার নবীর দিকে তাকাইয়া এত মজা লাগেছে রে ভাই। বিলাল কয় আমার পেটে যত ক্ষুধা ছিল ওই নবীর চেহারার দিকে তাকাইয়া আমার ক্ষুধার কথা আমি ভুইলা যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বিলাল কয় এই জমিনের মধ্যে মানুষ এত সুন্দর হয়, নবীরে যদি না দেখতাম আমি বুঝতাম না এত সুন্দর চেহারা। আমার নবী কয় তোমার নাম কি? এইবার আমার নবী জিগায় তোমার এখান থেকে একটা ছাগলের দুধ দিতে পারবানি? আমার একটা সাহাবী এমন ভাবে গলাটা শুকাইছে, একটু দুধ হলে গলাটা ভিজাবে। এইবার বেলালে কান্দে আর কয় নবী গো। তখনও কিন্তু বিলাল কালেমা পড়ে নাই, ভালো করে শুনে নেন। বিলালে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার কাছে ছাগল চান, এই ছাগলের মালিক আমি না, এই ছাগলের মালিক হইল আমার মুনিব। এইবার আমার নবী কয় তোমার মুনিব মালিক ঠিক আছে, একটা ছাগলের একটু দুধ দিতে পারবানি? বলে হুজুর আপনি ছাগলের দুধ চান, আমি আপনাকে দেব। কেমনে দেবে? একটা ছাগলও দুধ দেয় না। আমার নবী ডাক দিয়ে কয় বাবা একটা ছাগল তুমি দইরা নিয়ে আনবা, আমি নবী দেখতে যাই ছাগলে দুধ দেয়নি। আমার রহমাতাল লিল আলামিন নবী ছাগলের পিঠের উপর যখন হাতটা বুলাইয়া দেয়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী হাত বুলাইছে, তাড়াতাড়ি ছাগলের মধ্য থেকে আমি আল্লাহ দুধ দিতে চাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যেই ছাগলের জীবনে একবার দুধ দেয় নাই, এমন ছাগল যখন দুধ দিছে রে ভাই, এই দৃশ্য দেখে বিলাল পাগল হয়ে যায়। আমার নবী এইবার দুধটা সাহাবীদেরকে খাওয়াইয়া বিলালের দিল হাতে তুইলা বোতল ধরে, বিলাল যাও তুমি নিজেও খাইবা, তোমার মুনিবরেও দিবা। বিলাল এইবার মুনিবের কাছে যায়, কই মুনিবি গো মুনিব, জীবনে মানুষে দেখেছি মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ দেখি নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর নাম যখন বিলাল নেয়, আমার নবীর প্রতি বিলালের মোহাব্বত শুরু হয়ে যায় রে ভাই। বিলালের একটা বন্ধু ছিল, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওই বন্ধুর কাছে যায় বিলাল কান্দে আর কয় বন্ধু রে এই জমিনের মতো মানুষ দেখছি, কিন্তু আমি এমন একটা মানুষ পাইলাম রে বন্ধু, ওই মানুষের মতো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। বন্ধু ডাকে দিয়া কয় বিলাল রে ওই মানুষের দরবারে আমি যাইয়া কালেমা পড়ছি রে, ও বন্ধু আমার মতো শান্তি আর কেউই পাইতে পারে না, চল যাই ওই মানুষটার দরবারে যাইতে চাই। আল্লাহু আকবার কম। এইবারে বিলাল রে যখন নেওয়া ভাই রে ভাই, আমার নবী ওয়াজি করে বসিটি দে, আর বিলাল দূর থেকে আমার নবীরে দেখা দেখা মজা নেয়। আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা তাকায় দেখো মাটির কোণে দূরে একটা মানুষ দেখা যায়, ওই বাচ্চাটারে আমার কাছে নিয়ে আসবা, ওই ছেলেটারে আমার কাছে নিয়ে আসবা। আমার নবীর দরবারে যাইয়া বিলাল দাঁড়াইছে। আমার নবী ডাক দিয়া কই তোমারে মরুভূমি চরার ভিতর দেখলাম কান্দো, আজকে আমি নবীর দরবারে কারণটা কি? বিলাল কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, আমি বিলাল এই মুহূর্তে কালেমা পড়তে আইছি। আল্লাহু আকবার কম। আমার নবী যখন বিলাল রে কালেমা পড়ায়া দেয়, বিলালে কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও বাজার নবীজি, আমার মুনিব আমারে যেই ঘরের ভিতর থাকতে দেয় ওই ঘরের ভিতর তো উট দুম্বা গুলো থাকে। ইয়া রাসূলুল্লাহ নবী গো উট গরু দুম্বা গুলো ওই ঘরের ভিতর প্রস্রাব পায়খানা করে নষ্ট করে ফেলাই গো নবী, ওই ঘরের ভিতর আমি আল্লাহর জিকির কেমনে করব, ওই ঘরের ভিতর আমি কেমনে আল্লাহকে স্মরণ করব? আমার নবী ডাকে দিয়া কয় বিলাল রে উটগুলো দুম্বাগুলো যখন ঘরের ভিতর সন্ধ্যার সময় তুলবা, ওই মুহূর্তে লাগাম ধরে টান দিয়ে বলবা আমি নবী নিষেধ কইরা দিলাম, ওই ঘরের ভিতর প্রস্রাব পায়খানা করা যাবে না। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেমের
শিখায়া কোথায় লুকাইলা বলো ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় গেলে পাবো তোমায় কোথায় গেলে পাবো তোমায় একবার সে বলো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া এই জগতে না পাই যদি রামপুর গ্রামে না পাই যদি মরণ কালে ভুইল না তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া আল্লাহ আকবার বলেন। কষ্ট পাইতেছেন আপনারা? এই যে বৃষ্টির মতো পড়তেছে আমার গায়ে, প্রায় ঘড়ির কাটা প্রায় 12টা। আলহামদুলিল্লাহ। আমি তো ভাবতেও পারিনি যে আপনারা এতটা সময় থাকবেন, কল্পনাও করতে পারিনি। কি ভাই আপনাকে আর একটু সময় দিবেন নাকি শেষ করে দেবো? যুবক ভাইরা চলবো নি? না আপনাদের যা আওয়াজটা পাইছি আলহামদুলিল্লাহ। কারির হুলাম সিদ্দিকী সাহেব যে আওয়াজ করলো তাও মানে এতটা সাউন্ড ভোল্টেজ ওই দিক থেকে পাওয়া যায় নাই, আপনারা যতটা ভোল্টেজ দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এদের ইমানি জোর আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু চালাই বন্ধুরা রে আমার এইবার বিলাল কালেমা পড়ছে রে। এই খবর যখন প্রচার হয়ে যায় মুনিবের কাছে খবর চইলা যায়। এইবার মুনিবের বেটা মুনিবে লম্বা একটা ঘটনা রে বন্ধু, ভালো করে শুনে নাও। মুনিবের বেটা মুনিবের কাছে খবর দাও হয় তোমার বাড়ির রাখাল, তোমার বাড়ির কাজের ছেলের ছেলে, তোমার বাড়ির যেই গোলামের বেটা গোলাম বিলাল তাকে গো। বিলাল কিন্তু নবীর দরবারে যায় কালেমা পড়ছে। এইবার মুনিবে ডাকে দিয়া কয় বিলাল কি তুমি কিরা কালেমা পড়ছো? কি কন কেরা কইছে? পড়ছো নাকি তাই কও? সকালবেলা সূর্য যেমন ওঠে সত্য, আমি যে কালেমা পড়ছি এটাও সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বওয়াত, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বওয়াত, সিংহি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? দিনগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল ডাক দিয়ে কই মুনিব সকালবেলা সূর্য যেমন ওঠে সত্য, আমি যে কালেমা তো এতে কোনো সন্দেহ নাই। মুনিব ডাক দিয়া কই বিলাল রে ও গোলামের বেটা গোলাম, তুমি আমার কাছে না শুই না কেন কালেমা পড়লা? এইবার বিলালে কান্দে আর কয় মুনিবের বেটা মুনিব, আমার বাবা আপনার বাবার খেদমত করছে, আপনি সেই মুনিবের বেটা মুনিব আর আমি আপনার খেদমত করি।
ও মুনিবের বেটা মুনিবের শুই না নাও, আমি নবীর দরবারে যায় কালেমা পইরা এত মজা পাইছি গো, এই কালেমা আপনিও যদি পড়েন আপনিও মজা পাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল যখন মুনিবরে কালেমার দাওয়াত দেয় রে, আমার রামপুরা শিয়ালবাসীরা, এইবার মুনিবের বেটা মুনিব মিজাজটা খারাপ হয়ে গেছে, ডাক দিয়া কয় ও সিকিউরিটিরা কে কোথায় রইলি, তাড়াতাড়ি যা, আমার বাবার দেওয়া চাবুক ঘরের ভিতরে আছে রে, আমার বাবার দেওয়া চাবুকটা তাড়াতাড়ি আমার হাতে তুইলা দাও। চাবুকটা যখন হাতে নিছে রে ভাই, ডাক দিয়া কয় ও গোলামের বেটা গোলাম, কালেমা সারবি নাকি আমার চাবুকের বাড়ি খাবি, কালেমা সারবি নাকি আগাতে পাইবি। এইবারে বিলালে কান্দার কয় মুনিবের বেটা মুনিব, সেই কালেমা একবার পড়েছি জীবন যাবে তবুও কালেমা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালকে এত চাবুকে দিয়া পাইরে না ভাইরে ভাই, বিলালের গলায় খেজুর গাছের ডাইগা কাইটা রে ভাই, বিলালের গলায় রশি লাগাইছে, বিলালের গলায় রশি লাগাইয়া বিলাল রে আশ্রয়া আশ্রয়া টাইনা না মরুভূমি বালির ভিতর দিয়া বিলালের রেজা করে টালা ভাইরা ভাই, বিলালের বুকের চামড়া গুলো তেতলায়া যায়, পেটের চামড়া গুলো তেতলায়া যায়, পাহাড়ের কিনারা দিয়ে যখন টাইনা টাইনা নেয়, এমনও কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের পিঠের চামড়া পাহাড়ের কোন কোন পাথরের সাথে লাইগা রয়। হযরতে বিলাল রে এত কষ্ট দেওয়া হয়, সারাটা দিন বিলাল রে টাইনা টাইনা আবার সন্ধ্যার দিকে বাড়িতে আইলা মুনিবে ডাক দিয়া কয় বিলাল কালেমা সারবি নাকি জীবন দিবি। বিলাল দুইটা চোখের পানি পালায়া কাল্লে আর কই মুনিবি গো মুনিব, আমি জীবন দিতে পারবো কিন্তু ইমান দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলাল রে কাউন দেয় না, সন্ধ্যার সময় এইবার পিটায়া ঘরের ভিতর বন্দি করে মালায়, অন্ধকার রুমের ভিতরে বিলাল রে বন্দি কইরা মুনিবে ডাকে দিয়া কয় বিলাল ও গোলামের বেটা গোলাম, এখনো সময় আছে আমি তোমারে বইলা দেই, আজকে যদি কালেমা ছাইরা দাও আমি তোমার মুনিবের বেটা মুনিব হয়ে কথা দিলাম, আমার বাবার যতগুলো সম্পত্তি আছে এই পুরো সম্পত্তি আমি দুইটা ভাগে ভাগ করব, একটা ভাগ আমি নেব আর একটা ভাগ তোমারে দিয়া দেব, এলাকার ভিতর সবচাইতে সুন্দরী মেয়েটাকে তোমার সাথে বিয়া দেব। বিলাল তারপরেও তুমি কালেমাটা ছাইরা দাও। বিলাল দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় মুনিবের বেটা মুনিব গো, আমি টাকার পাগল না, আমি সুন্দরী মেয়ের পাগল না, আমি হইলাম রহমাতাল লিল আলামিন নবীর পাগল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এত পাগল হইছে বিলাল, সকালে বেলায় এইবার মুনিবে যায় বিলাল রে টাইনা টাইনা বাড়ি কইরা রে ভাই। কিতাবের ভিতর আসছে, ভালো করে শুনে নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের গায়ে একটা লোহার বর্ম পরাইয়া দেয়, যুদ্ধের পোশাক, লোহার বর্ম যুদ্ধের পোশাকটা যখন লোহার জামা যখন পরাইয়া দেয় বিলাল রে মরুভূমি বালির ভিতর রোদের ভিতর ফালাইয়া দেয়। এত গরম হয়েছে রে, পিঠের জায়গায় জায়গায় গরমের কারণে তেতলাইয়া যায়, এমনি তো পেটটা তেতলাইয়া গেছে, ওই তেতলালো পেট দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। বিলালে কান্দে আর কই মুনিব গো, আর কত জ্বালাইবা, আর কত পুরাইবা, আর কত আঘাত দিবা,
মাইরা ফালাও, আমি বিলাল কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বেঈমান তো ইমানের স্বাদ বোঝে না, এইবারে বিলাল রে টাইনা আনসার ভাই, বিলাল রে টাইনা আইনা লোহার বর্মটা খুইলা মুনিবের বেটা মুনিব বিলালের বুকের উপরে দাঁড়াইয়া গেছে, গলার উপরে একটা পাড়া মাইরা দিছে রে ভাই, এমন ভাবে পাড়া দিয়া চাপ দিছে রে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের জিহ্বাটা টাস করে বের হয়ে গেছে। আরে ছোট্ট একটা জিহ্বা বড় হয়েছে রে, বিশাল বড় হয়ে জিহ্বাটা যখন বের হয়ে যায়, বিলাল এইবার তারপরেও ইশারা দিয়ে বুঝায়, জিহ্বা দিয়ে আওয়াজ দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার। আল্লাহ এক। বিলালের জিহ্বাটা বার করে দিছে, তারপরেও বিলাল বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এইবার মুনিব দেখতেছে কিরে ওর তো জিকির বন্ধ করে না, এইবার কইতেছে তোর জিহ্বাটা আমি কাটতে ফেলামু, এখনো সময় আছে, বল জিহ্বা কাটতে ফেলামু নাকি ইমান ছাড়বি? বলে জিহ্বা যদি কাটতে ফেলান তাতে কোনো দুঃখ নাই, মনে মনে আল্লাহরে স্মরণ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি ইমানটা ছিল একটাবার চিন্তা করেন, কত ইমান ছিল। আমাদের ভিতরে কি ইমান আছে? হ্যাঁ, এখনো সময় আছে ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব। ভাই ওয়াজ জীবনে অনেক শুনছেন, আমি একটু তিতা কথা বলে দেওয়া যাই, মা বাবার খেদমত না করলে বুঝছেন কপাল পুড়ে যাবে, আর এই পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? মহিলাদের প্রেমে পাগল হইয়া, মেয়েদের প্রেমে পাগল হইয়া, এই যুবক ভাই যারা আছো, মায়ের মনে কষ্ট দিও না ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, জনম দুঃখিনী মায়ের মতো এরকম বান্ধবী জীবনে তালাশ করে পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? মায়ের মনে ভাই কষ্ট দিস না, বইয়ের প্রেমে পাগল হওয়া অনেকেই কিন্তু মায়ের মনে কষ্ট দাও, আর শত কষ্ট যদি তুমি মায়েরে দাও তবুও মা তোমার বলতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আর দিও একটু, বউরে একটু কষ্ট দিও, দেখে বাড়িতে আগুন ধরা দিব। আমি আগেকার পুরোনো দিনের কিছু কথা বলি, অনেকে কয় হুজুর এগুলি পান কোলে, এই যে মুরব্বীদেরকে জিগাইন, আগেকার জামানায় মেয়েরা কত ভালো ছিল, আগেকার জামানায় মেয়েরা, আগেকার জামানায় বউদেরকে জামাইরা মারতে মারতে উঠোনে বিছা হালাইতো, তাও স্বামীর দিকে এভাবে চাওয়ার সাহস পায় নাই। কি মুরব্বী ঠিক আছে নি? আর এখনকার মেয়েরা ডিজিটাল মেয়ে, হাই রে ওখানে ক্ষমতা কি যে ওখানে পাওয়ার, যদি জামাই একটা ধমক দেয় কয় কি তুমি কি আমাকে ধমক দিলা, কি পাওয়ার। জামাই একটা ধমক দিছো, ভুল করছে, একটা ধমক দিছে, কয় কি তুমি কি আমারে ধমক দিলা, তুমি যদি আমারে ধমক দিয়ে থাকো তোমার গলার রক সিরিয়াল আমু। কি পাওয়ার। স্বামীর কথাই কথায় তর্ক করে, আসে না নাই? হ্যাঁ, যুবক বলে আমার তার ঠিক থাকতে পারে, মাথা গরম না, যা উদাম পাদাম কিছু দেয় ও রাগ করে কি যে অস্থির যায়। যেমন আপনারা আসছেন, এখন যদি আমি নবীর সুন্নাত নিয়ে কথা বলতেছি, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগতেই পারে, আল্লাহ রসুলের হাদিস, যদি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগে, স্বামী যাই স্ত্রীকে আঘাত করবে, তা আঘাত করবে কি দেয়া, যা ঠাস করে মুখে মারেন না, এটা কিন্তু নিষেধ। মুখে মারা কি নিষেধ। আপনি তো হুট করে তার চলের উপরে একটা মেরে দিয়েছেন, মেয়েটা কি করে আলাইছেন, এমনি ফেসিয়াল টিসিয়াল করে কি একটা সুন্দর চেহারা করছে, এটা বসকে আলাইছেন, আছে না নাই? তাহলে ওভাবে মারেন না, মারবেন একবারে যে মারবেন না তা না। হাদিসের ভিতর আছে, আল্লাহ রসুল বলছে যদি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগে, স্ত্রীর যদি আঘাত করতে হয়, 1 নম্বরে মিসাক দিয়ে, কি দিয়ে? মিসাক কি দিয়ে? মিসাক দিয়ে বাড়ি দিবা, আল্লাহ রসুলের সুন্নাত। মিসাক দিয়ে বউ মারবা, সব পাবা। 2 নম্বরে রুমাল দিয়ে। 2 নম্বরে কি? এখনকার মেয়েরা, ডিজিটাল যুগের মেয়েদেরকে এই হাদিস দিয়ে কি বোঝানো যাবো? আর বাড়ির যা কইেন, সকালবেলা যদি একটু দ্বন্দ্ব লাগে কইেন যে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন হুজুর ওয়াজ করছে যে মিসাক দিয়ে মারা সুন্নাত, রুমাল দিয়ে মারা সুন্নাত, তাহলে এইবার সুন্নাত আদায় করি। বউ একটা ভুল করবো, যা মিসাক দিয়ে একটা বাড়ি দিবেন, কবো কি হরো ইয়ের কি করো না, কথা কন না কে? এরা সুন্নাত বোঝে না, কতক্ষণ ঠিক কিনা? এবার আরো রাগ উঠে গেছে, কে হুজুর কইছে সুন্নাত আদায় করবো, কই ইয়ের কি করি। এবার রাগ উঠে গেছে, এবার 1 নম্বর সুন্নত দিয়া, আবার 2 নম্বর সুন্নত আদায় করবেন রুমাল দিয়া। এবার রুমাল দিয়ে যখন বাড়ি দিব, কইব কি সব বলে সে বাতাস দিতেছে, কথা কন না কে? মানে এই যুগের মেয়েরা রুমাল দিয়া মিসাক দিয়ে বাইরে সুন্নত বোঝে না, কই খাইটে দিয়ে বাইরে, তাই ঠিক হই না। এবার যদি একটা খাইটে দিয়ে কিছু দিয়ে নড়ি দিয়ে যদি একটা বাড়ি দেন, আর এই যে কান্না শুরু, সব বলে সে আমাকে মারলিকা,
আজকে আমাকে মারবি, মারতে মারতে মাইরেই ফেলাবি, নইলে তুই আমার বাপ হস। কি আসলে নাই? এখনকার মহিলারা হুমকি দামকি দেয় স্বামীকে, আসলে নাই? অনেক স্বামী মুখ ফুটে কইতে পারে না, কারণ কবু কে পারে, ও যে প্রথম রাতে ভুল করে লাইছে। বাসর ঘরে যায় ভাব নিছিল, বাসর ঘরে যায়, এই যারা বিয়ে করো নাই শোনো, এমন একটা আমল আছে, তুমি আমলটা করবা। যুবক যারা বিয়ে করো নাই, বাসর ঘরে যায় স্বামী স্ত্রী দুজনে একই সাথে আল্লাহ রসুলের যেই কাজগুলো সেই কাজগুলো করবে। একই যায় নামাজে 2 রাকাত নামাজ পড়ে স্ত্রীর এই যে মাথার চুলটা এরকম ভাবে বের করবা, সামনের চুলটা বের করে এমন একটা ছোট্ট একটা দোয়া আছে, তুমি এই সূরাটা পড়া এবার ওই চুলটা ধরে একটা ফু দিয়ে দিবা। সারা জীবন তোমার বউ তোমার কথা মতো চলবো, কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে খালাতো ভাই তালাতো ভাই কারোর সাথে আর কথা বলবো না। এখন ঠিক আগে কোনে আছে? আবার মা বোনদের বিষয়ে এমন একটা আমল আছে, এমন একটা সূরা আছে, যদি কোনো মা কোনো বোন যদি আমলটা নিয়মিত করতে পারে, স্বামী বাড়িতে আসবে, স্বামীর উরুর উপর তার মাথাটা রাইখা অথবা হাতটা রাইখা তিনি কোরআন তেলাওয়াত করবে। এমন একটা সূরা আছে, ওই সূরাটা পড়বে, তাইলে ওই স্বামীটা সারা জীবন কোথায় কোথায় অন্যায় করছে, কোন মেয়ের পিছনে ঘুরছে, কে মিস কল দিছে, কারে ডাইরেক্ট কল দিছে, কি কি করছে, সব টপ 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 করে কোয়া দিবে। ওই স্বামী থরথর করে কাঁপবে, আর জীবনে সে অন্য মেয়ের প্রেমে পাগল হবে না, যদি কোনো মা এই আমলটা করতে পারে। 5 ওয়াক্ত নামাজের পরে এমন একটা সূরা আছে। কি ওয়াজটা কি চলবো নাকি? মা বোনেরা মনে মনে করতে, হুজুর একটা মনের মতো পাইছি রে, যদি আমার বিরুদ্ধে কয় একটা তো জিনিস পাইছি, আমার সব বোনে সে এবার বন্দি করে আলাম। মহিলারা মনে মনে করতেছে যে এতক্ষণ যাই কিছু কইছে আমার বিরুদ্ধে, কিন্তু এখন তো আমার একটা ঠিক করে পারবো নি, ও আর কোনো জায়গায় যাইতে পারবো না, এবার আটকালামো। হ্যাঁ আটকাতে পারবা। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে নাই? একসাথে বলা আছে নাই? আমি বলি আল্লাহ তাআলা বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী আগামীকাল ফজরের নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত চালু করবেন, খোদার কসম করে দিলাম ওই ঘরের ভিতর শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে। তে ভাই আসলে দীর্ঘ সময় কথা বলেছি, আমি তো বুঝতে পারিনি যে রাত 12টা পর্যন্ত আপনারা থাকবেন। তাও রুহুল ভাই কথা বলার পরে আমি ভাবতেও পারিনি যে আপনারা আমাকে সময়টা দিবেন। তবে আমার মনটা খুব খুশি, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আমার যেই পাগল ভাইরা, যুবকেরা, মুরব্বীরা, কচিকাচারা, পর্দানিশী, অবলা সবলা মা বোনেরা সময় দিছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাইকে আমিন। আমি দীর্ঘ সময় কথা বলেছি, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। রামপুর আশিয়াল জামে মসজিদ, তো এটা তো আগে বলতে হয়, আপনারা তো এই জবাব আমাকে কিছু করছেন না, আমি তো ঘরে থেকে বললাম। আচ্ছা যাও, যদি আপনারা আচ্ছা, রামপুর আশিয়াল জামে মসজিদের উদ্যোগে ওই এলাকাবাসী মুর্দাগানের ইসালের সব উপলক্ষে যে এত সুন্দর আয়োজন, যেই কমিটিবৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী যারা করেছে, আমরা প্রত্যেকটা কবরবাসীদের জন্য দোয়া করব। যারা আয়োজনের সময় দিয়েছে, সমর্থন দিয়েছে, ভালোবাসা দিয়েছে, শ্রম দিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককেই কবুল করুক, সবাই করে আমিন। কি ভাই আমি যতটুকু সময় কথা বলেছি, আমি কি কারো বিরুদ্ধে বলেছি? কাউকে কষ্ট দিয়েছি? তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। মানে ওয়াজের যে একটা সময় যে ধাঁচটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো, সেটা আবার গোছায় তোলা লাগছে। তো যাই হোক, আপনারা যারা সময় দিয়েছেন আমি আত্মা ভরে আপনাদের জন্য দোয়া করব, কারণ আমি একজন মুসাফির। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের কমিটির পক্ষ থেকে সমাপ্তির ঘোষণা পড়ে ইনশাআল্লাহ আমরা একই সাথে আমার নবীর শানে মিলাদ পড়ে আমরা ফাতিহা শরীফ পড়ে দোয়া করে এখান থেকে বিদায় নেব। কে বলবে? কে? হ্যাঁ তোমার নিয়ে আসেন, পারিবারিকভাবে খাওয়ার ব্যবস্থা আলহামদুলিল্লাহ। এবার ভাই আর মাউস নাই।